জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে আবারও আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার বেলা 11:30টার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এক পর্যায়ে সরকারি কমিশন দুদক ও মহাসচিব নিরীক্ষিত ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনার জন্য কমিশনারের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ জানান, তাদের দল এই আলোচনায় অংশ নেবে না। ওয়াকআউটের কারণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠানের যে নিয়োগ এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানের অন্তর্ভুক্ত করা, এটাই ভবিষ্যতের সরকার ও রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেন বিএনপি। এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এদিকে নতুন করে আলোচনা শুরুর কিছু সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা না থাকায় আবারও আলোচনা শুরু হয়েছে।